রাত 12টার পরে এখনো ঘুম আসে না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছি, যেখানে একসময় তার মেসেজ আসতো প্রতিদিন, খেয়েছো, ঘুমাবে না, তুমি ছাড়া আমার দিন কাটে না। এখন শুধু একটাই শব্দ, লাস্ট সিন লং টাইম এগো। আমাদের গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, কোনো বিশেষ দিনে নয়। একটা অনলাইন পোস্টের মন্তব্যের মধ্য দিয়ে প্রথম কথোপকথনটা এতটাই হালকা ছিল যে কেউ ভাবতেই পারতো না এই আলাপ একদিন এত গভীরে গিয়েও হারিয়ে যাবে অন্ধকারে। প্রথম সাধারণ কথা, তারপর ধীরে ধীরে ওর কণ্ঠস্বর, ওর চিন্তা, ওর হাসি আমার প্রতিদিনের দরকার হয়ে পড়ে। আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনে এমন একজন এসেছে যার উপস্থিতি না থাকলে দিনটাই অসম্পূর্ণ লাগে। ও কখনো খুব হাসতো, কখনো হঠাৎ চুপ করে যেত। আমি জিজ্ঞাসা করতাম কি হয়েছে, ও বলতো কিছু না, পুরনো কিছু কথা মনে পড়ে গেছে। তখন বুঝিনি সেই পুরানো কিছু আসলে কি। আমি ভাবতাম হয়তো জীবনের কিছু সাধারণ কষ্ট। কিন্তু একদিন, অনেক দিনের বিশ্বাসের পর, ও বলল, আমি একটা কথা বলবো, রাগ করবে না বলো? আমি বললাম না তো। আমি হেসে বলেছিলাম, বলো। তোমার উপর রাগ আমার ঠিক আসে না। তারপর ও লিখল, আমি ডিভোর্সি। মেসেজটা পড়েই আমি থেমে গিয়েছিলাম। মনে হচ্ছিল চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো ঘৃণা বা দূরত্ব কাজ করলো না, বরং একটা অচেনা মায়া জন্ম নিল। আমি বলেছিলাম, তুমি মানুষ, দোষগুণ থাকতে পারে, আমি তোমাকে ভালোবাসি, আর আজও আমি তোমার অতীত জেনেই তোমাকে ভালোবাসবো। ও কিছুক্ষণ পর কথা বলল, তুমি জানো না এই কথাটা আমার কাছে কতটা মূল্যবান। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল। আমাদের দূর থেকেও একে অপরের ছায়া হয়ে গেলাম। আমাদের সারাদিন কথা হতো, ছোটখাটো মেসেজেও কথা হতো, রাতে দীর্ঘ কথোপকথন। এইভাবে কেটে গেল 5টা বছর। আমি কখনো ওকে সামনাসামনি দেখিনি, তবুও মনে হতো ওর সুখের প্রতিটি রেখা আমি চিনে ফেলেছি। ওর হাসির শব্দ, নিঃশ্বাসের ভার, এমনকি চুপ থাকাটাও বুঝে ফেলতাম। আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। ও বলতো, একদিন তোমার শহরে যাব, তোমাকে না দেখে এই জীবন অসম্পূর্ণ। আমি বিশ্বাস করতাম, অপেক্ষা করতাম। কিন্তু সময় কখনো কারো প্রতি নরম থাকে না। সময়টা 2024 সালের জুলাই মাস। দেশ জুড়ে আন্দোলন, ভয় আর আতঙ্কে অচল সবকিছু। নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথমে ভাবলাম একদিন 2 দিনের ব্যাপার। ওর শেষ মেসেজ ছিল, বাইরের অবস্থা খারাপ, ভয় লাগছে একটু। তারপর নীরবতা। 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু পরপর কেটে গেল 7 দিন। প্রতিদিন রাতের শেষে আমি ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম। আজ হয়তো ওর মেসেজ আসবে, কিন্তু আসেনি। 7ম দিন বিকেলে তার একটা কাছের বন্ধুর থেকে হঠাৎ শুনলাম ও বিয়ে করেছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মনে হয়েছিল মিথ্যে। কিন্তু যখন আমি নিশ্চিত খবর পেলাম, আমার ভেতরটা ফাঁকা হয়ে গেল, যেন কেউ সব আলো নিভিয়ে দিয়েছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না ও কেন এমন করলো, কেন আমাকে একটি বারও জানালো না। আমি কি এতটাই অচেনা ছিলাম যে এত বছরের ভালোবাসার কোনো মূল্য রইল না? রাতভর কেঁদেছিলাম, মনে হচ্ছিল বুকের ভিতরে পাথরে পরিণত হয়েছে। ওর প্রোফাইলের ছবিটা অনেকক্ষণ দেখছিলাম। ও হাসছে, পাশে অচেনা একজন মানুষ, চোখে ওর সুখ, কিন্তু আমার জন্য একটুও জায়গা নেই। তারপর থেকে আমি চুপ হয়ে গেছি। ওর নামটা মুছে ফেলিনি, কারণ ভালোবাসা মুছে ফেলা যায় না, শুধু নীরবে বুকে লুকিয়ে রাখতে হয়। কেন কোনো পুরনো চিঠি, যেটা কেউ পড়ে না, কিন্তু কেউ ফেলে দিতেও পারে না। এখনো মাঝে মাঝে রাতে বৃষ্টি হলে মনে পড়ে ওর সেই ভয়েস মেসেজ, তুমি জানো তোমাকে ছাড়া ঘুম আসে না। আমার ঠোঁটে হালকা হাসি, তারপর চোখ ভিজে যায়। হয়তো এখন সুখে আছে, হয়তো ব্যস্ত জীবনে,
আমাকে ভুলেও গেছে, কিন্তু আমি জানি আমার ভালোবাসা সত্যি ছিল। ওর অতীত, ওর নীরবতা, এমনকি ওর চলে যাওয়াকেও ভালোবেসেছিলাম। ভালোবাসা মানেই পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা না ছুঁয়েও অনুভব করা যায়, হারিয়ে গিয়েও মনে রাখা যায়। ওর দেওয়া প্রতিশ্রুতিগুলো এখনো কবিতা হয়ে রয়ে গেছে, যেগুলোর প্রতিটি লাইনে লেখা আছে, আমি তোমাকে ভালোবেসেছিলাম নিঃশব্দে, নিঃস্বার্থে, আর তুমি হয়তো কখনোই তা জানতে পারবে না।